সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের সময়গুলোর ভয়াবহতা নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এর মধ্যে একটা ভবিষ্যৎবাণী হলো সুনানে আবি দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর সব জাতি গোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে সবাই মিলে তোমাদের বিরুদ্ধে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার পেলে খাবারের প্লেটের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। যেই সময় করেছেন ওই সময় সাহাবীরা এটা শুনে অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? আমাদের উপর সবাই মিলে ঝাঁপিয়ে কেন পড়বে? আমরা সংখ্যায় কম হব বলে? নবী বললেন, আরে না, সংখ্যায় তোমরা কম হবে না, আজকে তোমরা যে কয়জন আছো ওই সময় সংখ্যা এত কম থাকবে না, সংখ্যায় হবা তোমরা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। বন্যার পানির উপর যদি আপনি হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি খড়কুটো ফেলেন, পানি যাবে যেদিকে, খড়কুটো ছুটতে থাকবে সেদিকে, তার আলাদা কোনো স্থিরতা থাকবে না। নবীজি বললেন, সংখ্যায় তোমরা হবা, সংখ্যায় তোমরা হবা অনেক বেশি, তোমাদের অবস্থা হবে এমন বন্যার পানি তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, তোমরা যে এক জায়গায় পা মজবুত করে দাঁড়াবা এই সুযোগটা তোমরা পাবা না। কেন জানো? কারণ হলো আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের ভেতর থেকে তোমাদের ভয় উঠিয়ে নেবে। আল্লাহ রাসূলের জামানায় মুসলমান কম ছিল, কিন্তু কাফেররা মুসলমানদেরকে বড় ভয় পেত। ভয় না পাওয়া যাবে কোথায়? বদরের ময়দান থেকে যারা প্রাণ নিয়ে ফিরেছে ওরা পর্যন্ত বলেছে, আরে সামনে কিছু দেখছি না, কিন্তু হঠাৎ করে মনে হলো ঘোড়ার পিঠে চলে এমন কেউ নেমে এসেছে আসমান থেকে, যতদূর চোখ যাচ্ছে খালি মারছে আর মারছে, যার গায়ে লাগছে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করছে। ভয় পাবে না কেন? আবু জাহেল একদিন নবীর কাছে ছুটে যাচ্ছিল আল্লাহ নবীকে জানে মেরে ফেলবে বলে, কিন্তু যেই পরিমাণ ক্ষিপ্রতা নিয়ে যাচ্ছিল এর চাইতে দ্বিগুণ আতঙ্ক নিয়ে ফিরে আসলো। অন্যরা বললো, কি ব্যাপার, এত এত বেশি কারেন্ট দেখায় গেলা, এর চাইতে দ্বিগুণ ভয় নিয়ে আবার কেন ফিরে আসলা, কাহিনীটা কি? সে বললো, আরে তার কাছে যখন যাচ্ছিলাম এমন বিশাল একটা ভয়ঙ্কর প্রাণী দেখলাম, পুরো হাত করে ফেলেছিল, আরেকটু হলে আমার গিলে খেত, ওইটার ভয় আমি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবীদের কথা শুনলে রোম আর পারস্যের প্রাসাদে পর্যন্ত ভয় ঢুকে যেত। কারণ ইসলাম এমন শক্তি নিয়ে অতি অল্প সময় দুর্বার গতিতে দুনিয়াকে এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে কি হলো, দুনিয়াতে মুসলমান ঠিকই বাড়লো, কিন্তু আল্লাহ এত মুসলমানদের ভয় ওদের দিল থেকে উঠায় নিল। বর্তমান দুনিয়ার মুসলমান আছে 200 কোটির বেশি, ইসরায়েল ইহুদি আছে 1 কোটি, অথচ ওই 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানদের ভয় করে দূরের কথা, 8 আনা পয়সা দাম দেয়।